ওকে, সেকেন্ড আনসার হচ্ছিল 19/49। আচ্ছা বাবা, দেখি আমরা করি। প্রথমে এটা বলতো ফাইন্ড দ্য probability that the country is chosen has a medium জিডিপি। মিডিয়াম জিডিপি, যেই কান্ট্রিটা চুজ করা হবে সেটা জিডিপি থাকবে হলো মিডিয়াম। তো মিডিয়াম জিডিপি আছে এরকম কান্ট্রি কয়টা বাবা? মিডিয়াম জিডিপি আছে এরকম কান্ট্রি কয়টা? এটা তো জিডিপি, তাই না? এখানে বার্থ রেটগুলো দেওয়া আছে। সো আমরা যদি দেখি বাবা, যে এটা হচ্ছে বার্থ রেটের সাইড, এটা হচ্ছে জিডিপির সাইড। তাহলে মিডিয়াম জিডিপি কাদের? এদের জিডিপি হচ্ছিল মিডিয়াম, তাই না বাবা? এদের জিডিপি মিডিয়াম না? তো এরকম জিডিপি মিডিয়াম যাদের আছে, তাহলে 42, এটাকে যদি আমরা অ্যাড করি সবগুলোকে, তাহলে এটা অ্যাড করলে কত আসবে বাবা? 74। সবাই কি এটা বুঝতে পেরেছি? ওকে, তো সবাই যদি এটা বুঝতে পারি, এরপরে দেখি বাবা আমরা কি বলেছে। অ্যান্ড এখানে টোটাল কান্ট্রি কয়টা আছে? অ্যান্ড এখানে টোটাল কান্ট্রি কয়টা আছে? টোটাল কান্ট্রি আসছিল 174টা, তাই না? এটা আমাদের সরি 170টা কান্ট্রি আছে টোটাল। তাহলে মিডিয়াম জিডিপির জন্য যে ম্যাথটা হবে সেটা কত হবে? 74 ডিভাইডেড বাই 170। এই কাটাকাটি করলে আমরা কত পাবো? 37 ডিভাইডেড বাই 85। ওকে, সো তারপরটা কি বলেছে দেখো, তারপরটা বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কান্ট্রি চুজেন হ্যাজ এ লো বার্থ রেট, হ্যাঁ, গিভেন দ্যাট ইট ডাজ নট হ্যাভ মিডিয়াম জিডিপি। ডাজ নট হ্যাভ মিডিয়াম জিডিপি মানে কি বাবা? ডাজ নট হ্যাভ মিডিয়াম জিডিপি মানে কি? যে জিডিপিটা ইদার হচ্ছে হলো তোমার লার্জ, জিডিপিটা ইদার হচ্ছে হলো হাই অর হচ্ছে হলো লো। অর আমরা কি করতে পারি? আমরা মিডিয়াম জিডিপিটাকে 1 থেকে সাবট্রাক্ট করতে পারি, রাইট? তো তার মানে এখানে নিচে কি থাকবে বাবা? এখানে নিচে থাকবে হলো 1 - 37 ডিভাইডেড বাই 85। আর উপরে কি থাকবে বাবা? কি বলেছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কান্ট্রি হ্যাজ লো বার্থ রেট। মানে কি? লো বার্থ রেট হবে, তাই না? কিসের মধ্যে লো বার্থ রেট হবে? ওই যে লো অ্যান্ড হাই জিডিপি যাদের আছে তাদের মধ্যে লো বার্থ রেটটা আমাদেরকে নিতে হবে। এই দেখো, লো জিডিপির মধ্যে থেকে আমরা লো বার্থ রেট নিলাম, হাই জিডিপির মধ্যে থেকেও আমরা লো বার্থ রেট নিলাম। তাহলে ভ্যালুটা কত হবে বাবা? 35 + 3 মিলে কত হবে বাবা? 38। সো এই ফ্র্যাকশনটা থেকে কী হবে বাবা? দ্যাট উইল বি 38 ডিভাইডেড বাই 96। এটাকে কাটাকাটি করলে কত হবে বাবা? 19 ডিভাইডেড বাই 49। সবাই কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি বাবা? এই টাইপসের কঠিন কঠিন ম্যাথই কিন্তু থাকবে এক্সামে। ওকে, সো স্টেট এ রিজন ওয়েদার অর নট দ্য ইভেন্ট অ্যাজ এ মিউচুয়ালি এক্সক্লুসিভ অর নট। তোমরা এটাকে করো বাবা, তোমরা চেষ্টা করো। করিয়েছিলাম না আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কি বুঝি? 19/48 হয়, 38/96। ও 98 তো 96। ওকে, 48 হবে না? ওকে, এরপরটা করি বাবা আমরা। ওকে, সো পরেরটাতে কি বলেছে দেখো বাবা? বলেছে হলো স্টেট আ রিজন ওয়েদার অর নট দ্য কান্ট্রি চুজেন হ্যাজ হাই জিডিপি। দ্য কান্ট্রি চুজেন হ্যাজ হাই জিডিপি, এটার ভ্যালুটা কি হবে বাবা? দ্য কান্ট্রি চুজেন হ্যাজ হাই জিডিপি। হাই জিডিপির ভ্যালুটা কত হবে বলো? এই যে হাই জিডিপির টোটাল কত বাবা? 35 + 8 হুইচ ইজ 43। তো হাই জিডিপি কত পাবো? প্রবাবিলিটি অফ হাই জিডিপি ইজ 43 ডিভাইডেড বাই 170। ওকে, এরপরে কি বলেছে দেখো, অ্যান্ড দ্য কান্ট্রি চুজেন হ্যাজ হাই বার্থ রেট। দ্য কান্ট্রি চুজেন হ্যাজ হাই বার্থ রেট। হাই বার্থ রেটের জন্য ভ্যালুটা কত হবে? হাই বার্থ রেটের জন্য ভ্যালুটা কত হবে? হাই বার্থ রেটের জন্য 0, তাই না? হাই বার্থ রেটের জন্য ভ্যালুটা কত? 0। হাই জিডিপি অ্যান্ড হাই বার্থ রেট, সেটার জন্য ভ্যালুটা কত আসছে? 0 + 45 হচ্ছে 45। So that will be 45 divided by 170. ওকে, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য আমাদের কি হতে হবে বাবা? ওদের মাঝখানে কোনো কমন ভ্যালু থাকা যাবে না। তো কোন দুইটার মাঝখানে কমন ভ্যালু থাকা যাবে না? এই যে হাই বার্থ রেট আর হাই জিডিপির মধ্যে কোনো কমন ভ্যালু থাকা যাবে না। এখানে কি এদের মাঝখানে কি কোনো কমন ভ্যালু আছে? সো আমরা যদি এখান থেকে বের করার চেষ্টা করি যে প্রবাবিলিটি অফ, এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি বাবা, বোঝার চেষ্টা করবো আমরা যে প্রবাবিলিটি অফ হাই জিডিপি ইন্টারসেকশন অফ হাই বার্থ রেট, এদের মাঝে কি কোনো মেম্বার আছে? দেখো, দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ হাই বার্থ রেট, দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ হাই জিডিপি, এদের মাঝখানে মেম্বার হচ্ছে 0। সো দ্য আনসার উইল বি কি বাবা? 0 ডিভাইডেড বাই 170, ইয়েস 0। ও, এটা আমরা বের করেছি বাবা, জাস্ট কোনটা 45 নিলাম 12 নিলাম না? আচ্ছা 12ও নিতে হবে, 45 + 12।
বাট এটা এটা কিন্তু এখানে লাগবে না, এই 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 ভ্যালু দুটো কিন্তু এখানে লাগবে না বাবা, এই দুটো কিন্তু এখানে লাগে না এই কোশ্চেনের জন্য। এটা এটা আর এটা দুটোর একটাও লাগে না, বুঝতে পেরেছো বাবা? সো মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য কি এটা জিরো হতে হয়, জিরো হয়েছে, তাহলে আমরা কি বলবো, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ, হ্যাঁ জিরো হলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, নট জিরো হলে মিউচুয়ালি নট এক্সক্লুসিভ, মানে কি ওদের মাঝখানে কমন মেম্বার আছে। ক্লিয়ার বাবা? এরপর দেখো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বোথ কান্ট্রিজ চুজেন হ্যাভ মিডিয়াম জিডিপি, হ্যাঁ, অ্যান্ড মিডিয়াম বার্থ রেট। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বোথ কান্ট্রিজ চুজেন হ্যাভ মিডিয়াম জিডিপি অ্যান্ড মিডিয়াম বার্থ রেট। ওকে, সো দেখো ওয়ান কান্ট্রি কি বলেছে, দেখো ওয়ান কান্ট্রি ইজ চুজেন অ্যাট র্যান্ডম ফ্রম দোজ কান্ট্রিজ which have medium GDP, then a different country is chosen from random from which have medium birth rate. মানে প্রথমে আমরা একটা কান্ট্রিকে চুজ করব যেটা মিডিয়াম জিডিপি থাকবে, পরে আবার একটা কান্ট্রিকে চুজ করব যেটা মিডিয়াম বার্থ রেট থাকবে। একটু মনোযোগ দিয়ে দেখো, এটা একটু ট্রিকি। সো দেখো প্রথমে আমরা কি মিডিয়াম জিডিপির কান্ট্রিকে চুজ করতে যাচ্ছি। তো মিডিয়াম জিডিপির কান্ট্রি এখানে কয়টা আছে বাবা, কাউন্ট করে দেখি। এখানে মিডিয়াম জিডিপির কান্ট্রি কয়টা আছে? 5 প্লাস 42 কত হয় বাবা? 47, 47 প্লাস 8 কত হয়? 56, ঠিক আছে? ও আসুক, বার্থ রেট আসুক এটা। সো এরপরে কোনটা বাবা দেখো, আর কোনটা বলেছে আমাদের মিডিয়াম জিডিপি। মিডিয়াম জিডিপি কয়টা আছে? 74টা কান্ট্রি। ওকে, এবার ভালো করে খেয়াল করে দেখো কি বলেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বোথ কান্ট্রিজ হ্যাভ দ্য মিডিয়াম জিডিপি। ওকে, দুইটা, একটা কান্ট্রি হচ্ছিল মিডিয়াম জিডিপি, পরেরটা হচ্ছে মিডিয়াম বার্থ রেট হবে। মিডিয়াম জিডিপির যে কান্ট্রি আছে সেটা কত? 74 ডিভাইডেড বাই 170। এটা নিয়ে কোনো কারণ ডাউট নেই। কান্ট্রিটাকে আমরা চুজ করেছি, হ্যাঁ, চুজ করার পরে ওয়ান ইজ চুজেন অ্যাট এ র্যান্ডম ফ্রম দিস কান্ট্রি হুইজ হ্যাভ মিডিয়াম জিডিপি, দেন আ ডিফারেন্ট কান্ট্রি ইজ চুজেন। যেই কান্ট্রিটাকে আমরা আগে চুজ করেছি ওই কান্ট্রিটাকে আর পরে নেওয়া যাবে না। তাহলে আমি একটা কান্ট্রিকে চুজ করেছি, তাহলে আমার এখানে এই কান্ট্রি যেটাকে আমি চুজ করেছি এখান থেকে আমার একটা কান্ট্রি কিন্তু কমে যাবে। কোন সময় কমে যাবে? এই যখন আমরা এটা মিডিয়াম বের করতে যাব তখন আমাদের একটা কান্ট্রি কমে যাবে। সবাই কি বুঝতে পেরেছে বাবা কেন কমে গেল? কেন কমে গেল এটা বুঝতে, কোনটা বাবা? এখানে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ কান্ট্রিজ হ্যাভ মিডিয়াম জিডিপি অ্যান্ড মিডিয়াম বার্থ রেট। ও সরি, দুইটা একসাথে বলেছে। দেখো এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটাকে একসাথে বলা হয়েছে বাবা। আরেকবার আমরা দেখি, এই কন্ডিশন মিডিয়াম জিডিপি অ্যান্ড মিডিয়াম বার্থ রেট একসাথে বলা হয়েছে। তো মিডিয়াম জিডিপি অ্যান্ড মিডিয়াম বার্থ রেট, মিডিয়াম জিডিপি অ্যান্ড মিডিয়াম বার্থ রেট আছে এরকম কান্ট্রি কয়টা? 42টা, ঠিক আছে? এরকম কান্ট্রি হচ্ছিল 42টা। কয়টার মধ্যে থেকে চুজ করতে হবে? দেখো, ওয়ান কান্ট্রি ইজ চুজেন র্যান্ডমলি ফ্রম দোজ কান্ট্রি। কাদের মধ্যে? সবার মধ্যে থেকে চুজ করতেছে না কিন্তু, ফ্রম দোজ কান্ট্রি হুইচ হ্যাভ মিডিয়াম জিডিপি। ওকে, হুইচ হ্যাজ মিডিয়াম জিডিপি। ওকে, মিডিয়াম জিডিপি যারা আছে তাদের কাছ থেকে আমরা চুজ করতেছি হলো একটা কান্ট্রিকে যার মিডিয়াম বার্থ রেট থাকবে। বুঝো? তাহলে আমাদের প্রবাবিলিটি এখানে কত হবে বাবা? দ্যাট উইল বি 70, দ্যাট উইল বি কি, মিডিয়াম বার্থ রেট আছে কয়টার? 42টার। 42 ডিভাইডেড বাই 74। ক্লিয়ার হয়েছে বাবা সবার জন্য? এরপরে কি বলেছে দেখো, এন্ড পরের বার যখন আমরা চুজ করব কি বলেছে দেখো, দেন আ ডিফারেন্ট কান্ট্রি ইজ চুজেন এট এ র্যান্ডম ফ্রম দোজ হ্যাভ মিডিয়াম বার্থ রেট। মানে ওই যে কান্ট্রিগুলো চুজ আছে ওদের মধ্যে থেকে আমরা আরেকটাকে চুজ করব যাদের বার্থ রেটটা মিডিয়াম থাকবে। ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, আপনি তো অলরেডি অ্যাকাউন্টে নিয়ে গেছেন মিডিয়াম বার্থ। হ্যাঁ, আপনি মিডিয়াম বার্থ রেট তো অলরেডি অ্যাকাউন্টে রেখে ফর। নো দেখো, আমরা যখন ফার্স্ট কান্ট্রিটাকে চুজ করতেছি তখন কি বলেছে? ওয়ান কান্ট্রি ইজ চুজেন ফ্রম দোজ কান্ট্রি। কাদের কাছ থেকে? হুইচ হ্যাভ মিডিয়াম জিডিপি, যাদের মিডিয়াম জিডিপি আছে তাদের মধ্যে থেকে আমরা চুজ করবো। তো মিডিয়াম জিডিপির কান্ট্রি কয়টা আছে? 74টা। এই 74টা কান্ট্রির মধ্যে থেকে আমরা একটাকে চুজ করতেছি। হ্যাঁ, যেই একটাকে চুজ করতেছি সেইটা কি হতে হবে? সেই একটাকে হতে হবে হলো মিডিয়াম বার্থ রেটের কান্ট্রি। মানে মিডিয়াম বার্থ রেট হচ্ছে 42। এতটুকু তো আমরা বুঝছি। একটা চুজ করার পরের বার কি বলছে? দেন আ ডিফারেন্ট কান্ট্রি ইজ চুজেন এট এ র্যান্ডম ফ্রম দোজ, হ্যাঁ, যাদের হচ্ছিল মিডিয়াম বার্থ রেট আছে। তো মিডিয়াম বার্থ রেট আছে এরকম কোম্পানি কটা, এরকম কান্ট্রি কটা? 56টা। বাট এই 56টা কান্ট্রির মধ্যে, সরি 55 হবে না। সো বাট এই 55টা কান্ট্রির মধ্যে থেকে একটা কান্ট্রিকে আমরা প্রথমেই চুজ করে ফেলেছি। তাহলে আমাদের আর কান্ট্রি আছে কয়টা?
আর কান্ট্রি আছে হলো 54টা। এই 54টা কান্ট্রির মধ্যে থেকে আমরা আবার কি চাচ্ছি, এই 54টা কান্ট্রির মধ্যে থেকে আমরা আবার কি চাচ্ছি দেখো, এটা না 54টা কান্ট্রি, এদের মধ্যে থেকে আমরা কি যাচ্ছি দেখো, বলছে হলো চুজ ফ্রম দোজ হু হ্যাভ মিডিয়াম বার্থ রেট, বাট কি হইতে হবে দেখো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য চুজেন কান্ট্রি ইজ মিডিয়াম জিডিপি অ্যান্ড মিডিয়াম বার্থ রেট। মানে এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো থেকে যখন আমরা চুজ করতেছি এদের হচ্ছিল কি বার্থ রেটটাও মিডিয়াম থাকতে হবে, আবার হচ্ছিল কি বাবা বার্থ রেটটাও মিডিয়াম থাকতে হবে, আবার জিডিপিটাও মিডিয়াম থাকতে হবে। এইরকম কান্ট্রি কয়টা আছে 42টা। এই 42টার মধ্যে একটা আবার আমরা প্রথমে চুজ করে ফেলেছি, আর বাকি আছে কয়টা 41টা। সো আনসার হবে কত, 41 ডিভাইডেড বাই 54। সবাই কি বুঝতে পেরেছি? এইটা একটু কমপ্লিকেটেড ছিল, হ্যাঁ। নো পরেরটা 0.2। ওকে লেটস সি বাবা, আমরা করে দেখি এখানে কি বলেছে, দেখি আমরা দেখি। একটা প্লেগ্রাউন্ড কি বলেছে, প্লেগ্রাউন্ড ইকুইপমেন্ট কনসিস্টেন্ট অফ কি, সুইং আছে, তারপরে রাউন্ড বোর্ডস আছে, ওকে, তারপরে হচ্ছে ক্লাইম্বিং ফ্রেমস আছে, তারপরে কি বলছে প্লে হাউস আছে, ওকে। সো এরপরে কি বলেছে, এভরিডে নূর টেক্স হার চাইল্ড to the playground, okay, the probability that she choose playground X is 1/4 and মানে এই প্লেগ্রাউন্ডটাকে চুজ করার প্রবাবিলিটি হচ্ছিল 1/4, রাইট। তারপর প্লেগ্রাউন্ড Y that is also 1/4 and প্লেগ্রাউন্ড Z is 1/2। বাবা আমরা কি বুঝতে পেরেছি? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নূর চুজেস প্লে হাউস, প্লে হাউস চুজ করার প্রবাবিলিটি কি? খুবই সোজা একটা কোশ্চেন। সো ও X থেকে প্লে হাউস চুজ করতে পারে, হ্যাঁ, অর ও কি করতে পারে, ও ওয়াই থেকে প্লে হাউস চুজ করতে পারে, অর ও জেড থেকে প্লে হাউস চুজ করতে পারে, এটা না বাবা? তো তাহলে সেটা কীভাবে করা যাবে, রাত ব্রো কেমন। সো তাহলে এক্স এর জন্য কি হবে দেখো, দ্যাট ইজ 1/4, আর এখান থেকে প্লে হাউস কয়টা বাবা, প্লে হাউস কয়টা আছে দেখো, 4টা প্লে হাউস আছে আমাদের কাছে, তাই না, 4/9, তাই না। তারপরটা কি হবে প্লাস, পরেরটা কি বাবা, পরেরটা হচ্ছিল 1/4, এখানে প্লে হাউস কয়টা আছে বাবা, প্লে হাউস হচ্ছে হলো 2টা এখানে, সো 2 ডিভাইডেড বাই 12। পরেরটা কি হবে বাবা 1/2 মাল্টিপ্লাইড বাই, এখানে প্লে হাউস কয়টা আছে, এখানে প্লে হাউস হচ্ছে একটা, সো 1 ডিভাইডেড বাই 16। সো আমরা বুঝতে পেরেছি বাবা এখানকার প্রবাবিলিটি কীভাবে হলো, হ্যাঁ, ওকে। সো তাহলে আমাদের প্রবাবিলিটি কি হবে, প্রবাবিলিটি অফ প্লে হাউস দ্যাট উইল বি দিস, সবগুলো আসবে, ওকে। সো নাম্বার 2 কোশ্চেনে কি বলেছে দেখো, given that Noor chooses climbing fence, তাই না, ক্লাইম্বিং ফেন্স চুজ করার কথা বলেছে, ওকে। কি বাবা ও কিছু ও 1/2 বলে নাই জেড এর জন্য, 0.25 বলেছে, দ্যাটস ওয়াই আমি মনে করেছি ও বুঝতে পারেনি, দ্যাটস ওয়াই, ওকে। সো দেখি বাবা আমরা এরপরটা আমরা দেখি নাম্বার 2তে দেখো কি, given that Noor chooses a climbing frames, ওকে, একটা ক্লাইম্বিং ফ্রেমস চুজ করে। তো এই ক্লাইম্বিং ফ্রেমস যে ও চুজ করে এটা সেকেন্ড ইভেন্ট, তাই না, আগে তো প্লেগ্রাউন্ড চুজ করতে হবে, তারপরে ও কোনটা দিয়ে খেলবে সেটা চুজ করতে হবে। তো এখানে সেকেন্ড ইভেন্টটা হচ্ছে ক্লাইম্বিং ফ্রেমস, সো ক্লাইম্বিং ফ্রেমসটা হচ্ছে সেকেন্ড ইভেন্ট, তো আমাদের সেকেন্ড ইভেন্টটা আগে আসতেছে, তাই না বাবা। সো সেকেন্ড ইভেন্টটা যেহেতু আমাদের আগে আসতেছে, হোয়াট উই উইল ডু, আমরা সেকেন্ড ইভেন্টটাকে আগে চুজ করবো, তাই না। সো সেকেন্ড ইভেন্টে ক্লাইম্বিং ফ্রেমস, এই যে সিমিলার ওয়েতে প্লেগ্রাউন্ড এক্স থেকে ক্লাইম্বিং ফ্রেমস নিতে পারে, প্লেগ্রাউন্ড ওয়াই থেকে ক্লাইম্বিং ফ্রেমস নিতে পারে, প্লেগ্রাউন্ড জেড থেকে ক্লাইম্বিং ফেন্স দিতে হবে, এই সবগুলোকে আমরা নিব আগে, তারপরে উপরে কি হবে সেটা আমরা পরে দেখছি, তাই না। সো তাহলে প্লেগ্রাউন্ড এক্স থেকে যদি আমরা নেই ক্লাইম্বিং ফ্রেমস, সেটা কি হবে ফ্রেমস যদি নেই 1/4, আর ফ্রেমসের জন্য কোনটা পাবো, ক্লাইম্বিং ফ্রেমস কোনটা ছিল, সি, রাইট। সো এখানে সি নাই, তাহলে 0, তো পরেরটা কত হবে 1/4, এখানে সি কয়টা একটা আছে, 1 ডিভাইডেড বাই 12, রাইট। তারপরটা কত বাবা 1/2 মাল্টিপ্লাইড বাই কি, ক্লাইম্বিং ফ্রেন্স এখানে কয়টা আছে 4টা, 4 ডিভাইডেড বাই 60। এখন আমাকে কি বলেছে দেখো, বলেছে হলো ফাইন্ড, এটাও তো ফার্স্ট ইভেন্ট, তো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ ও কোনটাকে চুজ করেছে বাবা, ওয়াইটাকে, ওয়াই এর জন্য এটা ছিল না, এটাই তো ছিল ওয়াই এর জন্য, তাই না, তাহলে এই পার্টটা উপরে হবে, সো 1/4 মাল্টিপ্লাইড বাই 1/12। সো তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কত আসে বাবা, এখান থেকে আমরা ভ্যালুটা কত পাই, ও আচ্ছা এটাকে লেখার সিস্টেমটা কি বলতো, প্রবাবিলিটি অফ, প্রথমে কি থাকে সেকেন্ড ইভেন্টটাকে আমরা লিখে নেব, সেকেন্ড ইভেন্টটা হচ্ছিল কি ক্লাইম্বিং ফ্রেমস, তাই না, ক্লাইম্বিং ফ্রেমস, আর ফার্স্ট ইভেন্টটা হচ্ছিল ওয়াই। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি উইল গেট আওয়ার আনসার 1 ডিভাইডেড বাই 7। সবাই কি বুঝতে পেরেছো বাবা, ওকে। সো এখানে কি বলেছে বাবা দেখো, বলেছে হলো Maria has 3 pieces of radio station when she switch on her radio,
Okay, there is a probability of 0.3 that it will go to the station 1 and probability of 0.45 that it will go to the station 2 and a probability of 0.25 that it will go to station 3. Okay, so তিনটা স্টেশনের কথা এখানে আছে. One station on station 1 the probability that the presenter is male. Okay, presenter male হওয়ার পসিবিলিটিস হচ্ছে 0.1 and আচ্ছা তাহলে আমরা এটাকে একটা ট্রি ডায়াগ্রাম আকারে করার চেষ্টা করি. It will make our journey easy. Okay, সো আমরা দেখি এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে এটা আমাদের কোথায় কোথায় আসবো 1 2 3 তিনটা রেডিও স্টেশন. প্রথমটার জন্য 0.3, পরেরটার জন্য কত পাবো 0.45, তারপরটার জন্য কত পাবো দ্যাট উইল বি 0.25. এখন এখানে যখন আমরা যাব দ্য প্রেজেন্টার উইল বি মেল অ্যান্ড দ্য প্রেজেন্টার ক্যান বি ফিমেল. সো মেল হওয়ার পসিবিলিটিস কতটুকু পাবো দ্যাট ইজ 0.1, এই যে 0.1. তাহলে ফিমেল হওয়ার পসিবিলিটিস কত 0.9. বুঝতে পেরেছি বাবা? অ্যান্ড তারপরে থেকে যদি আমরা করি যে 2তে যখন যাবো দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি মেল হওয়ার পসিবিলিটিস হচ্ছে 0.85 অ্যান্ড ফিমেল হওয়ার পসিবিলিটিস কতটুকু 0.15 মনে হয়, তাই না? 0.15. এরপরে স্টেশন 3তে যখন যাবো দ্য প্রেজেন্টার ইজ মেল ইজ পি, প্রবাবিলিটি অফ ইট ইজ হচ্ছিল পি, মেলের জন্য প্রবাবিলিটিটা হচ্ছিল পি. তাহলে ফিমেলের জন্য কত হবে বাবা? ফিমেলের জন্য কত হবে? ফিমেলের জন্য হবে হলো 1 মাইনাস পি. ওকে, সো এখন কি বলেছে দেখো, when Maria switch on radio the probability that it sets station 3 and the presenter is male. আমাদেরকে কি বলেছে দেখো, বলেছে হলো when Maria switch on the radio probability that it sets to station 3 and the presenter is male is 0.075. মানে আমরা কোনটাকে চুজ করব বাবা? আমরা হচ্ছে স্টেশন 3 চুজ করব অ্যান্ড প্রেজেন্টারটাকে মেল চুজ করব, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.075. তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা 0.25 মাল্টিপ্লাইড বাই পি ইজ ইকুয়ালস টু 0.3. সো এখান থেকে আমরা প্রবাবিলিটি ভ্যালু কি বের করতে পারি 0.3 ডিভাইডেড বাই 0.25. ওকে, এরপরে নাম্বার 2তে কি আছে বাবা দেখো, এবার নাম্বার 2তে আছে হলো গিভেন দ্যাট মারিয়া সুইচ অন অ্যান্ড হিয়ার এ মেল প্রেজেন্টার ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেডিও ওয়াজ অন স্টেশন 2. ফাইন্ড দ্য, এখানে কিন্তু সেকেন্ড ইভেন্ট আগে আসছে তাই না, মেল প্রেজেন্টারকে হিয়ার করবে এটা. সো তাহলে মেল প্রেজেন্টার এটা হচ্ছিল স্টেশন 2, সেটা হচ্ছিল তোমার ফার্স্ট ইভেন্ট তাই না. আর মেল প্রেজেন্টারের জন্য কত ঘটনা হতে পারে হলো স্টেশন 1 থেকে মেল প্রেজেন্টার দ্যাট ইজ 0.3 মাল্টিপ্লাইড বাই 0.1. হ্যাঁ বলো, ও সরি 0.075 ছিল তাই না, ভ্যালুটা ভুল করেছি, 0.075. সো উই উইল গেট দ্য ভ্যালু হচ্ছে 0.3. ওকে, সো তারপরে দেখি তাহলে আমরা কীভাবে আসবে 0.3 মাল্টিপ্লাইড বাই 0.1. ওকে, প্লাস এরপরে কি আসবে বাবা প্লাস এরপরটা কত হবে 0.45 মাল্টিপ্লাইড বাই 0.85 প্লাস এরপরে কত আছে 0.25 মাল্টিপ্লাইড বাই পি. ওকে, সো উপরে কোনটা আছে বাবা? এরপরে হচ্ছে স্টেশন 2 এর জন্য কোনটা 0.45 প্লাস 0.85. ক্লিয়ার বাবা সবার জন্য ক্লিয়ার?